সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কর্মকর্তা কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উদ্বেগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেখুন, সচিবালয়ের এই ভবনটি মূলত নবনির্মিত ভবন, অর্থাৎ ৩ মাসের মতো হলো এখানে মূলত অফিস করছেন অফিসাররা। এর উপরের 4টি ফ্লোর 20 তলা ভবন বিশিষ্ট এই ভবনটিতে উপরের 4টি তলায় জনপ্রশাসন বিভাগ এবং ঠিক তারপরের যে তলাগুলো সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এখানে বসেন এবং তারা অফিস করেন। তো এই ভবনের ঠিক 9ম তলায় মূলত এই আগুনটি লাগে এবং পৌনে 2টার দিকে এই আগুনটি লেগেছে। এখনও পর্যন্ত প্রাথমিক যে ধারণা ফায়ার সার্ভিস কর্মীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে শর্ট সার্কিট থেকে, যেখানে মূলত ময়লা টয়লা রাখা হয় সেইরকম একটি জায়গায় এই শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটি লেগেছে। তো পৌনে 2টার সময় এই আগুনটি লাগার সঙ্গে সঙ্গে এখানে মূলত অটো যে ফায়ার অ্যালার্ম রয়েছে সেই অ্যালার্মটি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই এখানে যত কর্মকর্তা আছেন বা কর্মচারীরা আছেন তারা আসলে দৌড়ে নিচে নামেন। এখানে যেগুলো লিফট আছে 8 থেকে 9টি লিফট আছে, সেই লিফটগুলো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ এটা বাটন সিস্টেম নয়, যে কারণে এই লিফটগুলো তখন কাজ করেনি এবং অটো বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে তারা দৌড়ে নেমেছে, অনেকে আহত হয়েছে এবং সমস্ত কর্মকর্তা কর্মচারীরা নেমেছেন ওখান থেকে। এর পরেই 4 থেকে 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি একটু জানিয়ে রাখি যে সচিবালয়ের মধ্যেই মূলত ফায়ার সার্ভিসের একটি বড় ইউনিট এখানে সবসময়ের জন্য প্রস্তুত থাকে। তারা এসে কাজ করা শুরু করে এবং তারা যেটি সবশেষে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের যে উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন, সংবাদকর্মীরা যারা ছিলেন তাদেরকে জানিয়েছেন যে তারা অল্প সময়ের মধ্যেই মূলত এটি নিয়ন্ত্রণে এনেছেন এবং এখনও পর্যন্ত কাজবাজ চলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা ওখানে খতিয়ে দেখছেন এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো দেখছেন এবং আগুন আরও ছড়িয়ে পড়তে পারে কিনা সেগুলো মূলত তারা খতিয়ে দেখছেন এবং পুরো ভবনটিতে এখন আর কোনো সাধারণ যারা কর্মকর্তা কর্মচারী তারা নেই এবং অন্য কেউ প্রবেশ করতে পারছে না। তো সব শেষে হয়তো তারা খতিয়ে দেখার পরে জানা যাবে যে মূলত সত্যি কিভাবে আগুনটি লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এবং এর সবশেষ অবস্থাগুলো তারা জানাতে পারবে। এই ছিল সচিবালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে আগুন লাগার সবশেষ তথ্য। সহকর্মী প্রসূন আশিস যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে।